মাঠ জুড়ে হিমেল বাতাসে দুলছে হলুদ বরণ ধান গাছ। হেমন্তের চকচকের গায়ে মেখে মাঠে নেমেছে কৃষকরা। 3 মাস প্রতীক্ষার পর পাকা ধান ঘরে তুলতে সকাল থেকে ব্যস্ত সময় পার করছে তারা। শ্রম আর ভালোবাসায় উৎপাদিত ধানকে ঘিরে আবর্তিত হয় কৃষকের জীবন সংসার। সংসারের প্রত্যাশিত চাহিদা পূরণ করতে অপেক্ষায় থাকে কৃষক পরিবারের সদস্যরা। বগুড়ার দুপচাচিয়া উপজেলার গ্রামগঞ্জে এখন শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে ধান কাটা ও মাড়াইয়ের কাজে সহজেই মিলছে না শ্রমিক। কৃষকদের এখনো ভরসা করতে হচ্ছে মুষ্টিমেয় স্থানীয় শ্রমিকদের উপর। বিঘা প্রতি শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। পর্যাপ্ত শ্রমিক না পাওয়া গেলে শ্রমিকদের মজুরি আরও বাড়তে পারে বলে মনে করছে কৃষকরা। ধান কাটা ও মাড়াই কাজে শ্রমিক সংকট বাড়লেও তেমনভাবে বাড়ছে না আধুনিক প্রযুক্তির ব্যবহার। কৃষকের সব কষ্টই সার্থক হয় ধানের ন্যায্য মূল্য পেলে। কৃষকের ঘরে ওঠা নতুন ধান বিক্রি হচ্ছে ১,৩৫০ টাকা থেকে ১,৪০০ টাকা পর্যন্ত। দুপচাচিয়া উপজেলার বর্গাচাষী ও প্রান্তিক কৃষকরা বলছে, প্রতি বিঘা জমি বর্গা নিতে হয়েছে ২,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত। তাছাড়া বেড়েছে কীটনাশকের মূল্য ও শ্রমিকের মজুরি। দুপচাচিয়া উপজেলার কৃষকরা জানায়, তারা তাকিয়ে আছে ধানের মূল্য আর কিছুটা বৃদ্ধির দিকে। এদিকে নতুন ধানের সরবরাহে উজ্জীবিত হয়েছে চাতাল মিলগুলো। নতুন করে চালু হয়েছে অনেক বন্ধ মিল চাতাল। অনেকেরই কর্মসংস্থান মিলছে এখন চাতালে। দুপচাচিয়া উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় এবং কৃষকদের কৃষি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ফলে ধানের ফলন ভালো হয়েছে। দুপচাচিয়া উপজেলার কৃষকরা বলছে, কৃষি অর্থনীতিতে অংশগ্রহণ বেড়েছে শিক্ষিত জনগোষ্ঠীদের। এই নতুন প্রজন্মের কৃষকরাই দুপচাচিয়ার অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।